আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে কোনো নামাজের ব্যাপারে ডাইরেক্ট সূরা নাজিল করি নাই যে মসজিদে আসাই লাগবে আসরে, মাগরিবে আসাই লাগবে, করেছে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে সূরা জুমা নামে একটা সূরা নাজিল করেছেন, ঠিক কিনা চাচা? আছে না? আমরা বলি না জুম্মার ঘরে যাচ্ছি, জুম্মার নামাজে যাচ্ছি। তা কোরআনে কারিমের ভিতরে সূরা জুমা নামে একটা সূরা নাজিল করার কারণে জুম্মার দিন আজানের পরে নামাজের প্রস্তুতি ব্যতিরেকে আল্লাহ তাআলা সকল কাজকে হারাম করে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনকি আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন জুম্মার দিন আজানের পরে নামাজের প্রস্তুতি ব্যতিরেকে যদি কেউ কেনা বেচা করে, আচ্ছা কেনা বেচা নবীদের সুন্নাত না, সাহাবা একরামের সুন্নাত না? তা আল্লাহ তাআলা নিজেই বলেন কোরআনে কারিমের ভিতরে জুম্মার দিন আজানের পরে নামাজের প্রস্তুতি ব্যতিরেকে যদি কেউ কেনা বেচা করে, এটাও আমি আল্লাহ তাআলা শুকরের মতো হারাম করে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন, বাংলাদেশের মানুষ হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, ইসলামের হুকুম হাকাম মানতে পারে না, কিন্তু এই বাংলার জমিনের ভিতরে কোরআনের বিপক্ষে কোনো অবস্থান কোনো মুসলমান মেনে নিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনের মুসলমান নবীর বিপক্ষে কোনো অবস্থান কোনো মেনে নিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই বাড়িতে আমাদের সকলের একখানা কোরআন শরীফ আছে না নাই? এ কোরআনে কারিমের সূরা কমার 27 পারা শেষের দিকে আল্লাহ তাআলা একটা ছোট্ট সূরার ভিতরে 3 বার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেন ইনডেড উই হ্যাভ মেড দি কোরআন ইজি টু আন্ডারস্ট্যান্ড। আল্লাহ তাআলা বলেন নবী, আমি আপনার উপরে এমন একটি বিধান নাজিল করেছি যে বিধানটি এই তাম বিশ্বের গোটা বিশ্ব মানবতার জন্য নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ মুসলমানদের জন্য শুধু নাজিল করে নাই, শুধু মোমেনের জন্য নাজিল করে নাই। এ কোরআন এমন একটি বিধান গোটা বিশ্ব মানবতার জন্য নাজিল করেছেন। এবং আল্লাহ বলছেন ইনডেড উই হ্যাভ মেড দি কোরআন ইজি টু আন্ডারস্ট্যান্ড। এই কোরআনে কারিমের কাছে যিনি আসবেন আমি আল্লাহ তাআলা তাকে কোরআন বোঝার সুযোগ দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কাছে যিনি আসবে আল্লাহ তাআলা বলছেন আমি তাকে কোরআন বোঝার সুযোগ দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন শোনা এবং বুঝার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন, আমরা যারা জুম্মা উপস্থিত হয়েছি আমরা সকলে জানি গোটা অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। নাম শোনেন নাই? ইসলামের দ্বিতীয় খলিফা। সারা পৃথিবীর একজন বাদশা ছিলেন, 12.5 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট ছিলেন এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমরা অনেক সময় মনে করি যে হুজুর মানুষ, আবার রাজনীতি করার দরকার কি? হুজুররা ইমামতি করবে, ইমামতি করি খাবে, ঠিক কিনা? মিলাদ পড়বে আর গরম গরম জিলাপি খাবে, ঠিক কিনা? মনে হয় না? কিন্তু গোটা অর্ধেক পৃথিবীর বাদশা 12.5 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট ছিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটি সমাজ তিনি কায়েম করেছিলেন যে সমাজের ভিতরে চুরি, দাড়ি, খুন খারাপি, হত্যা, রাহাজানি টোটালি বন্ধ হয়ে গেছিল। এই হযরত ওমর রাষ্ট্রীয় ক্ষমতায় বসা, গোটা অর্ধেক পৃথিবীর বাদশা। একজন জজকে নিয়োগ দিচ্ছেন, উনি জেলা জজ বানিয়েছেন। 1 বছর নিয়োগ দেওয়ার পরে, 1 বছর চাকরি করার পরে জজ সাহেব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে এসে বললেন, এ আমিরুল মুমিনিন, আপনার দরবারে এসেছি, আমাকে আপনি 1 বছর নিয়োগ দিচ্ছেন জেলা জজ হিসেবে। আপনারা সকলেই জানেন যারা জজ হয়, বিচারপতি হয়, তাদের থাকা খাওয়া সব সরকার বহন করে। জোরে বলেন ঠিক কিনা? একজন জজ কি বাজারে বাজার করবে নাকি আমাদের মতো? যিনি জজ হবেন, ম্যাজিস্ট্রেট হবেন, সরকারি গাড়ি বাড়ি ব্যবহার করবেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাংলাদেশের ভিতরে একজন জজ, ব্যারিস্টার, একজন ম্যাজিস্ট্রেট কোরআনের হক বিচার করতে পারে না ওপরের নির্দেশ ছাড়া। তার কারণে একজন জজ যদি সঠিক বিচার করে তাহলে একটাই দায়িত্ব, বিহাজাল চাকরি ছেড়ে তার আমেরিকায় যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা দেখছেন কয়েক বছর আগে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের নামে একটি মামলায় যখন একজন বিচারপতি মুতাহার হোসেন জজ সাহেব যখন তাকে খালাস দিয়ে দিলেন, এই বিচারপতিকে রাতের আধারে পালিয়ে বিদেশে যেতে হয়েছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য একজন জজ সঠিক বিচার করতে পারে না যে চাকরি থেকে আমার বাতিল করে দেবে, বাড়ি যেয়ে কি খাবে? অধিকাংশ জজ, ব্যারিস্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায় অধিকাংশ গরিব মানুষের সন্তান। জোরে বলেন ঠিক কিনা? ব্যতিক্রম তাদের কোনো অবস্থা থাকে না। এই কারণে টিওনো সাহেব চাকরি ছাড়ি দিয়ে বাড়ি এসে কি করে খাবে, ঠিক কিনা? এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে এই বিচারপতি সে জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে 1 বছর
চাকরি দিয়েছেন, আপনি আমার ছুটি দেন, আমি বাড়ি চলে যাব। আচ্ছা বলেন, স্বেচ্ছায় কোনো ব্যক্তি এত বড় চাকরি থেকে বাড়ি যাবে? জোরে বলেন। না, আপনি একজনকে চাকরি থেকে বাদ দিবেন, সে হাইকোর্টে রিট করবে চাকরি ফিরে পাওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার গাড়ি বাড়ির ব্যবস্থা করেছেন, সরকারি গাড়ি বাড়ি, কাপড় কাচার জন্য একজন কর্মচারী আছে না নাই? লন্ড্রির দোকানে যাওয়ার জন্য কর্মচারী আছে না নাই? বাজার করবার জন্য একজন কর্মচারী আছে না নাই? এত সুযোগ সুবিধা থাকার পরেও এই বিচারপতি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের দরবারে এসে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার ছুটি দেন, আমি বাড়ি চলে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন যে আপনি সরকারি গাড়ি বাড়ি ব্যবহার করছেন, আর বাড়ি যাবেন কেন? কি কারণ, কি অসুবিধা? বলে আমিরুল মুমিনিন, এই কারণে আমি বাড়ি যাব, 1 বছর আপনি আমার চাকরি দিয়েছেন, সরকারি গাড়ি বাড়ি আমি ব্যবহার করেছি, তো 1 বছর অতিক্রান্ত হয়ে গেছো, আমার দরবারে একটি মামলা আসে নাই। জোরে কন নাউজুবিল্লাহ। কি আসে নাই? জোরে বলেন। বলে যে আমার ছুটি দেন, 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে, আমার দরবারে একটি মামলা আসে নাই, আমি কি কারণে আপনার দরবারে মামলা, আমি কে চাকরি করব, সরকারি গাড়ি ব্যবহার করব, আমাকে ছুটি দেন, আমি বাড়ি চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সমাজ কায়েম করছিলেন যে সমাজের ভিতরে চুরি, দাড়ি, খুন খারাপি, হত্যা, রাহাজানি ছিল না। আর আমার যশোরের মধ্যে, সাতক্ষীরার মধ্যে এমন কোন ম্যাজিস্ট্রেটের কক্ষ নাই যে কক্ষের মধ্যে হাজার হাজার মামলা জট পড়ে আছে না নাই? জোরে কোন ঠিক কিনা? হাজার হাজার মামলা জট পড়ে আছে। আর আমিরুল মুমিনিন একজন বিচারক বললেন যে হুজুর আমার ছুটি দেন, একটি মামলা আসে নাই। এমন সমাজ তিনি কায়েম করছিলেন। আমিরুল মুমিনিন রাষ্ট্রীয় ক্ষমতায় বসা, হঠাৎ একদিন খ্রিস্টান কয়েকজন পাদ্রী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে আসলেন, তাদের কিছু মুরিদদেরকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে আসলেন। উনি রাষ্ট্রীয় ক্ষমতায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে সম্মান করলেন। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, অন্য ধর্মের ইহুদি নাসারা খ্রিস্টান তাদের সম্মান করার দরকার আছে না নাই? জোরে বলেন। বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ একজন ইহুদির লাশ নিয়ে যাচ্ছিল ইহুদিরা। আল্লাহর নবী ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবা একরাম অবাক হয়ে গেলেন, যিনি তো একজন ইহুদি, আপনি কেন দাঁড়ালেন? বিশ্ব নবী বললেন, উনি ইহুদি হতে পারে কিন্তু উনি তো একজন মানুষ। যেরকম সুবহানাল্লাহ। দেখছেন, একজন মানুষ তিনি, এই জন্য মানুষদের সম্মান করার দরকার আছে না নাই? এই জন্য আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় ভবনের ভিতরে কয়েকজন খ্রিস্টান পাদ্রী তাদের কিছু ভক্তদেরকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু দরবারে আসলেন। বললেন যে হুজুর, আমরা অমুক দেশ থেকে আপনার দরবারে এসেছি, আপনার কাছে কয়েকখানা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব যদি আপনি কোরআন দিয়ে দিতে পারেন, আমরা সকলেই মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন যে হুজুর, যদি আপনি কোরআন দিয়ে জবাব না দিতে পারেন তা আপনি ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টানি ধর্ম গ্রহণ করবেন। জোরে কন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, সম্ভব? আমরা বারবার ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি, চিরজীবনের জন্য জেলখানায় মরতে রাজি আছি, বিদেশ পালিয়ে যেতে রাজি আছি, তারপরেও কি মুসলমান ইসলাম বাদ দিতে পারে? জোরে বলেন, জোরে বলেন। বলে আমিরুল মুমিনিন কয়েকখানা প্রশ্ন করব, প্রশ্নের জবাব আপনি কোরআন দিয়ে দিবেন। জোরে বলেন, কি দিয়ে দিবেন? আচ্ছা বলেন তো, কোরআনের ভিতরে কি ফিজিক্স আছে, কি কেমিস্ট্রি আছে? উনি একজন বললেন না। সূরাতুন নামাল ৭৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, there is nothing hidden in the heavens and the earth but is in a clear book। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্ব মানবতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমি যে কোরআনে কারীম নাজিল করেছি, এই কোরআনে কারীমের ভিতরে আমি কোনো কিছু গায়েব রাখি নাই। there is nothing hidden in the heavens and the earth। আসমান এবং জমিনের মধ্যে মানুষের জন্য যাহা কিছু দরকার, এমন কোনো কিছু আমি গায়েব রাখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কি চাবেন? কোরআন শরীফের ভিতরে আপনি কি চাবেন? সূরা আনামের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, উই হ্যাভ নেগলেক্টেড নাথিং ইন দি বুক। আমি আল্লাহ তাআলা কোনো কিছু তাচ্ছিল্য করি নাই, কোনো কিছু উপেক্ষা করি নাই। শুধু রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত মানুষের জন্য যাহা কিছু দরকার সমস্ত কিছু আমি খুলে খুলে বর্ণনা করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কয়েকখানা প্রশ্ন আপনার কাছে করব,
এই প্রশ্নের জবাবগুলো আপনি কোরআন দিয়ে দিবেন। যদি কোরআনে কারিম দিয়ে জবাব দিতে পারেন, আমরা সকলেই আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি কোরআনে কারিম থেকে আপনি প্রশ্নের জবাবগুলো না দিতে পারেন, আপনি ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টানি ধর্ম গ্রহণ করবেন। জোরে কান্নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, গোটা কোরআনে কারিমের মধ্যে আমরা বলি না তাফসির মাহফিল, শোনেন না তাফসির মাহফিল? গোটা কোরআনে কারিমের ভিতরে একটি জায়গায় তাফসির শব্দ আসছে। জোরে বলেন কত জায়গায়? সূরাতুল ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। জোরে কান সুবহানাল্লাহ। বলেন আমরা তাফসির মাহফিল, তাফসির মানে কি? গোপন জিনিস প্রকাশ করে দেওয়ার নামে তাফসির। জোরে কোন ঠিক কিনা? একটি নারকেলের ভিতরে যে সাদা কি আছে আমাদের জানার উপায় আছে? তা নারকেলটা ভেঙে যখন আপনি আলাদা করে দিবেন, এটার নামই হলো তাফসির। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, নবী, এই পৃথিবীর ভিতরে যত কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, শিক্ষিত শয়তানগুলা, চিকিৎসা বিজ্ঞানী পর্যন্ত যদি আপনার কাছে এসে কোনো প্রশ্ন করে, সমস্ত প্রশ্নের জবাব আমি আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে জানিয়ে দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার আল্লাহ বলেন, নবীগণ, আমি শুধু প্রশ্নের জবাব জানিয়ে দেই নাই, শুধু প্রশ্নের উত্তর দেই নাই, সমস্ত সমস্যার সমাধান শুধু আমি কোরআনে কারিমের ভিতরে দেই নাই। ওয়া আহসানা তাফসীরা, দি বেটার দেন এক্সপ্লেনেশন দেয়ারঅফ। শুধু প্রশ্নের জবাব আমি জানিয়ে দেই নাই, শুধু প্রশ্নের আমি সমস্যার সমাধান জানিয়ে দেই নাই, এই কোরআনে কারিমের ভিতরে তামাম পৃথিবীর ইহুদি, নাসারা, খ্রিস্টানদের প্রশ্নের ব্যাখ্যাও দান করেছি। জোরে কান সুবহানাল্লাহ। আপনি যে প্রশ্ন করবেন, সমস্ত প্রশ্নের জবাব কোরআনে কারিমে আছে না নাই? জোরে বলেন। তো বলো যে হুজুর, আপনার কাছে 10খানা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব আপনি কোরআন দিয়ে দিবেন, আমরা সকলেই মুসলমান হয়ে যাব। আর আপনি কথা দেন, যদি জবাব না দিতে পারেন আপনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেন, যা, আমি রাজি আছি, কারণ সমস্ত প্রশ্নের জবাব কোরআনে আছে না নাই? জোরে বলেন। তা বললো আমিরুল মুমিনিন, এই প্রশ্নের জবাব আপনি দিবেন, না দিতে পারলে মুসলমান থাকবেন না, এটা মুখে বললে হবে না, আপনি দস্তখত দিয়ে দেন, খাতায় সই করে দেন যে জবাব না দিতে পারলে আমি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। কারণ দেখবেন আমাদের সমাজের ভিতরে অনেক মানুষের সঙ্গে আপনি লেনদেন করবেন টাকা পয়সা দিয়ে, যদি স্টাম্প করা না থাকে, চেক না থাকে, কিছুদিন পরে বলবেন না 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 আমার কাছেও টাকা পাবে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য একটা প্রমাণ থাকা তো লাগবে। বলে আমিরুল মুমিনিন দস্তখত দিয়ে দিলেন, কারণ কি প্রশ্ন করবে? প্রশ্ন করলেন একখানা প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, আমিরুল মুমিনিন আপনি কোরআন থেকে জবাব দিয়ে দেন, এই পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ তাআলা এমন একজন নারী জাতিকে সৃষ্টি করেছেন, যে নারী জাতিকে আল্লাহ তাআলা 2টি যমজ সন্তান দান করছিলেন। জোরে বলেন, কি দান করছেন? 2টি যমজ সন্তান একই দিনে জন্মগ্রহণ করেছেন। দুনিয়ায় দীর্ঘদিন জীবিত থাকার পরে আবার একই দিনে এই 2 ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অবশেষে এক ভাইয়ের বয়স 100 বছর বেশি হয়ে গেছে। জোরে বলেন, কি হয়েছে? একই দিনে জন্মগ্রহণ করেছে, একই দিনে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অবশেষে এক ভাইয়ের বয়স 100 বছর বেশি হয়ে গেছে। জোরে বলেন, কতদিন? জোরে বলেন। আজব প্রশ্ন না? বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন 2 নম্বর প্রশ্ন হলো, জবাব দিয়ে দেন, এই পৃথিবীর জমিনের ভিতরে কবর জিন্দা, কবরের বাসিন্দাও জিন্দা। কোন জিন্দা কবর? জিন্দা বাসিন্দাকে নিয়ে ছুটে বেরিয়েছে, অবশেষে জিন্দা কবর জিন্দা বাসিন্দাকে দুনিয়ায় উঠাই দিছে। জোরে কান সুবহানাল্লাহ। তার মানে কবরও জিন্দা, কবরের বাসিন্দাও জিন্দা। জবাবটা আপনি কোরআনে কারিম দিয়ে দেন। আছে না নাই? জোরে বলেন, আছে। বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি একটা প্রশ্নের জবাব আপনি দিয়ে দেন, এই পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ তাআলার কাছে সব থেকে 2টি পাপ আছে, অত্যন্ত কঠিন পাপ, যাই পাপের শাস্তি আল্লাহ তাআলা দ্বিগুণ বাড়িয়ে দিবেন কিয়ামতের মাঠে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর ভিতরে 2টি পাপ আছে, একটা হলো মানুষ হত্যা আর একটা জিনা করা। জোরে কোন ঠিক কিনা?
যদি পৃথিবীর জমিনের ভিতরে কেউ মানুষকে হত্যা করে, জিনা করে, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাআলা তাদের দ্বিগুণ শাস্তি দিব। জোরে বলেন ঠিক কিনা? বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। 3 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনের ভিতরে যদি কোনো মানুষকে খুন করে, খুনি যত বড় নিষ্ঠুর হোক না কেন, খুনি যত বড় শক্তিশালী হোক না কেন, খুনি যত বড় শিক্ষিত হোক না কেন, খুনি যত বড় ট্যাকটিস বাজ হোক না কেন, কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন একটা ভুলই খুনি করবে। জোরে কোন ঠিক কিনা? দেখবেন সরকার যদি ইচ্ছা করে তাহলে খুনিকে ধরতে পারে। জোরে বলেন ঠিক কিনা? 24 ঘন্টার ভিতরে সরকার যদি ইচ্ছা করে খুনি যত বড় শক্তিশালী হোক ধরা পড়বে কিনা? ঠিক কিনা ভাই? কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা জানাইছেন খুনি যত বড় শিক্ষিত হোক একটা ভুল সে করবেই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু তারপরে আপনারা দেখছেন সাগর রুনি নামে 2 জন সাংবাদিক আজকে 100 বার পর্যন্ত আয়ু পরিবর্তন হয়েছে, চার্জশিট দিতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? সরকার আন্তরিক না, পুলিশ আন্তরিক না এই মামলা চার্জশিট দিতে। জোরে কোন ঠিক কিনা? আপনার সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে তনু নামে একজন মহিলাকে হত্যা করা হয়েছে ধর্ষণ করে, তার চার্জশিট আজও দিতে পারে নাই। সরকার যদি আন্তরিক হয়, পুলিশ যদি আন্তরিক হয়, 24 ঘন্টার ভিতরে যত বড় খুনি হোক ধরা পড়বে। জোরে কোন ঠিক কিনা? বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কোরআনে কারিম থেকে আপনি জানিয়ে দিবেন আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে কোন জায়গায় জানিয়ে দিয়েছেন খুনি যত বড় নিষ্ঠুর হোক, খুনি যত বড় শিক্ষিত হোক, খুনি অবশ্যই ধরা পড়বে। সরকার ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে খুনি ধরা পড়বে। জোরে কোন ঠিক কিনা? বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি জবাব দিয়ে দিবেন এই পৃথিবীর জমিনের ভিতরে আমার আল্লাহ তাআলা দেখবেন এই সমাজের ভিতরে আমরা সকলেই জানি মৃত্যুর পরে কবরের ভিতরে 3খানা প্রশ্ন হবে কিনা? জোরে বলেন কয়খানা প্রশ্ন হবে? জোরে বলেন কবরের ভিতরে কয়টা প্রশ্ন হবে? 3টা প্রশ্ন। খ্রিস্টান পাদ্রী বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি জবাব দিয়ে দেন এই পৃথিবীর ভিতরে। আচ্ছা, আমাদের এই কবরের 3টা প্রশ্ন সবার মুখস্থ আছে না ভাই? জোরে বলেন, যে নামাজ পড়ি বা না পড়ি আমাদের প্রশ্ন মুখস্থ আছে কিনা ভাই? কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলছেন এই 3টি প্রশ্নের জবাব সকলের জানা থাকবে। তারপরে কবরের ভিতরে ফেরেশতা প্রশ্ন করলে সকলে উত্তর দিবে না, মায়ের খাইবে। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন। জানা আছে প্রশ্নের উত্তর কিন্তু জবাব দিবে না। কি কারণ? খ্রিস্টান পাদ্রীরা জিজ্ঞাসা করলেন আমিরুল মুমিনিন আপনি জবাব দিয়ে দেন এই 3টি প্রশ্নের জবাব। আচ্ছা, একজন খ্রিস্টানও কিন্তু কলেমা পড়তে পারে। জোরে বলেন ঠিক কিনা ভাই? একজন হিন্দু তো কলেমা পড়তে পারে, কিন্তু কিয়ামতের মাঠে যে 3টি প্রশ্ন হবে, কবরের ভিতরে যে 3টি প্রশ্ন হবে, এই 3টি প্রশ্নের জবাব সকলেই জানি আমরা। জোরে বলেন ঠিক কিনা? মান রব্বুকা, আমাদের রব তো আল্লাহ। মান দীনুকা, আমাদের দিন ইসলাম ধর্ম, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা আমরা সকলেই জানি কিনা? কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলছেন ফেরেশতা প্রশ্ন করবে, এ প্রশ্নের উত্তর জানা আছে কিন্তু প্রশ্নের উত্তর দিবে না, মার খাইতে থাকবে। জোরে কোন ঠিক কিনা? বলে আমিরুল মুমিনিন এই জবাবটা আপনি দিয়ে দেন কি কারণে কবরের ভিতরে ফেরেশতার মার খাইতে থাকবে, 3টি প্রশ্নের জবাব তারপরেও দিবে না। জোরে কোন ঠিক কিনা? দেখছেন আমাদের সকলকে মৃত্যুবরণ করা লাগবে কিনা ভাই? জোরে বলেন। আপনাকে আমাকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে কিনা? জোরে বলেন। মৃত্যুবরণ করা লাগবে কিনা? যিনি যত বড় মানুষ হোক না কেন কবরের ভিতরে আপনাকে আমাকে যখন রাখা হবে, আচ্ছা কোনো দলের পরিচয় চলবে ভাই? জোরে বলেন। আচ্ছা ভাই, কবরের ভিতরে আপনি সরকারি দলের লোক বা উপদেষ্টা, এসব কি চলবে ভাই? পৃথিবীর ভিতরে 2টি জায়গায় কোনো দলের পরিচয় চলে না। একটি হলো যখন মসজিদে মুয়াজ্জিন আজান দিয়ে দিছে মুয়াজ্জিন সাহেব, আচ্ছা 14 দলের লোক 20 দলের লোক সব লোক আমরা মসজিদে আসছি না ভাই? এখানে কোনো ভেদাভেদ আছে? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি? যখন মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, জানাজায় দাঁড়ায়, আমরা সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে, এখানে কোনো দলদারি চলে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটি জায়গায় আপনাকে আমি যখন মৃত্যুবরণ করব, আমাদের কবরের ভিতরে যখন রাখা হবে, 40 কদম না যাইতে যাইতে ফেরেশতা চলে আসবে। এই কবরের ভিতরে ফেরেশতা চলে এসে আপনাকে কলার দড়ি টানবে। বেটা ওঠ, এসে বলেন একা একা ভয় করবে কিনা রাত্রি? 5ই আগস্টের আগ পর্যন্ত জামাত বিএনপি যারা ইসলামী আন্দোলনের ইসলামের পক্ষে সপক্ষের লোক, রাত 1টা 2টার সময় রাস্তায় যখন চলতেন, পুলিশ যদি জিজ্ঞাসা করতো বেটা তোর নাম কি, ভয় থাকতো? ভয় জান থাকতো? জোরে বলেন। টাকা যদি কাছে থাকতো জান থাকতো না? কবরের ভিতরে ফেরেশতা তার কলার ধরে টানবে, বেটা ওঠ। ও তো খাড়ু মাড়ু খাই ঠেলি উঠবে, কি ব্যাপার?
বলছে কি ব্যাপার? কাঁপতে থাকবে। ফেরেশতা জিজ্ঞেস করবে, বেটা তুই দুনিয়ায় কোন দল করতিস? কি প্রশ্ন করবে জোরে বলেন, জোরে বলেন? তুই দুনিয়ায় কোন দল করতিস? এটা কিন্তু প্রশ্ন হবে তিনটার ভিতরে একটি। তুই দুনিয়ায় কোন দল করতিস? রাসূলের দল না কার দল? বলবে যে কাঁপতি কাঁপতি বলবে যে স্যার আমি জাসদের কর্মী ছিলাম। কি ছিলাম? জোরে বলেন। কি জাসদের কর্মী? আচ্ছা কবরে জাসদ বাসদ চলবে ভাই? জোরে বলেন। হাতুর মার্কা, কুরাত মার্কা, গামছা মার্কা এগুলোকে কবরে চলবে? কবরে কি চলবে? লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা? কবরে কি চলবে? আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এ রিলিজিয়ান আদার দ্যান ইসলাম ইট উইল নেভার বি অ্যাকসেপ্টেড অফ হিম ইন দি হিয়ার আফটার, হি উইল অন অফ দি লসার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কবরের ভিতরে হাতুর কুরাত গামছা এগুলো চলবে না, কবরের ভিতরে ইসলাম ছাড়া আমি আল্লাহ তাআলা কোনো কিছু গ্রহণ করব না। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, একজন আসামি ধরেছে পুলিশ খুব কঠিন করে, হ্যান্ডকাপ নিয়ে যদি পালাই যায়, আচ্ছা ওই পুলিশের কি চাকরি থাকবে? আচ্ছা হ্যান্ডকাপ নিয়ে পালাই যা, 3 দিন পরে পুলিশ যদি ওই আসামি ধরতে পারে, তোর কি মহব্বত করবে বলেন ভাই? ফেরেশতা বলবে বাবাজি তুমি তো দুনিয়ায় জাসদের কর্মী ছিলে, তোমার তো অনেক দিন ধরে অপেক্ষা করতেছি, এক্ষুনি তোমাকে মেহমানদারি করবো। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কবরে তো আপনাকে আমাকে যেতেই না হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলে থাকি বাংলাদেশের ইমানদার হলো 4 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 1 নম্বর ইমানদারের নাম হইল রমজান আলী, যিনি শুধু রমজান মাসে নামাজ পড়ে। আছে না নাই? জোরে বলেন। প্রথম রমজানে ভালো মুসাল্লি জায়গা পায় না। জোরে বলেন ঠিক কিনা? তারাবির দিন তো আস্তে আস্তে মুসাল্লি কমা শুরু হয়, ঠিক কিনা? আর 2 নম্বর ইমানদারের নাম হইল শুকুর আলী। জোরে বলেন কি আলী? সপ্তাহে 7 দিন মসজিদে আসে না, শুক্রবার এসে মেম্বারের কিন্তু দাঁড়ায় মাতব্বারি করে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ মুসাল্লি আছে না? 3 নম্বর ইমানদারের নাম হইল ইয়াদ আলী। জোরে বলেন কি আলী? ইয়াদ আলী, মানে যারা 2 দিন নামাজ পড়ে। আছে না নাই? শুক্রবারেও আসে না, রমজানেও আসে না, শুধু 2 দিন নামাজ পড়ে। আছে না নাই চাচা? 4 নম্বর ইমানদারের নাম হইল ধান্দা আলী। জোরে বলেন কি আলী? ধান্দা আলী, মতলব আলী। দেখবেন এক নির্বাচনের সময় এক প্রার্থী 1 আসরের নামাজ 4 বার পড়ে। জোরে কোন ঠিক কিনা? ভোটের পরে আর টুপিও নেই, নামাজও নেই, ঠিক কিনা ভাই? তো হঠাৎ এক লোক চিন্তা করলো যে আমার দীর্ঘদিন আমার দল পাওয়ারে আমি একটু মেম্বার হব। জোরে বলেন কি হব? কাউন্সিলর হব। মনোনয়ন জমা দিয়ে বাড়ি এসে চিন্তা করতেছে আমি যা অন্যায় অপরাধ করেছি, মানুষের যা পুলিশ দিয়ে ধরাইছি, তা মানুষ তোমার ভোট দেবে না। তো কী করতে হবে? ওই বড় মসজিদের ইমামকে সঙ্গে নিতে হবে। আচ্ছা একজন খারাপ লোকের মোটরসাইকেলের পিছনে যদি ইমাম উঠি ঘুরিয়ে বেড়ায়, আচ্ছা মুসাল্লিরা ভাববে না লোকটা ভালো হয়ে গেছে, ঠিক কিনা ভাই? আচ্ছা ভালো হতে কি পয়সা লাগে নাকি? যা আজকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, মানুষের ক্ষতি করবো না, ঠিক কিনা ভাই? চিন্তা করে ইমাম সাহেব মসজিদ থেকে বের হয়েছে ফজরের নামাজ পড়ে, হঠাৎ এফজেড গাড়ি চালায় আইছে 1 মাইক্রোর টাকা, সরকারি দলের লোক, মাথায় একটা সাদালা টুপি, রুমাল একখান ঘাড়ে নিয়ে এসে হাইড্রোলিক ব্রেক ধরি ঝম করে লাফাই উঠি বলতে, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব চিন্তা করে, মুয়াজ্জিন সাহেব যে লোকটা, আমি তো দীর্ঘদিন এদিকে আছি, এ লোকটা তো কোনোদিন সালাম দেয় না, এ নেতার কি অমিকরণ ধরল না করোনা ধরল? জোরে কোন ঠিক কিনা? বলছে কি ব্যাপার ভাই এত সকালবেলায়? বলল যে হুজুর একটু নিয়ত করেছি এলাকার মানুষের একটু খেদমত করব। জোরে বলেন কি করব? মানে বাস দিছি তা কায়দা মতো দেবো। জোরে কোন ঠিক কিনা? একটু খেদমত করব। তা বলে ঠিক আছে নেতা মানুষ ভাই করেন, আপনি আমার দোয়া করে দিলাম। বললো না, দোয়া করলে হবে না, এই 15 দিন তুমি আমার মোটর সাইকেলের পিছনে থাকবা, প্রতিদিন 500 টাকা আর দেশি মুরগির রান তোমার দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন অধিকাংশ হুজুররা সদকা ফিতরা কুরবানির চামড়া টাকা খাই মানুষ হয়, জানেন কি তা? যত বড় মুহাদ্দিস হোক, মুফতি হোক, সে দেখবেন সদকার টাকা খাইছে না কুরবানির চামড়ার টাকা খাইছে। জোরে বলেন ঠিক কিনা? তো আপনার সন্তান যদি এসপি হয়, টিওনো হয়, ম্যাজিস্ট্রেট হয়, আপনার বাড়ির জমি বিক্রি করার টাকা দিয়ে টিওনো হয়। জোরে কোন ঠিক কিনা? আর অধিকাংশ হুজুররা সদকা ফিতরা কুরবানির চামড়ার টাকা খাই মানুষ হয়। হুজুর চিন্তা করে আমি যদি এই লোকের মোটর সাইকেলে উঠি, তাহলে তো আমার তো ইমামতিথি রাখবে না, রাখবে? তোর বলে যে লোকটার কিছু পয়সা তো দেয়, তার সংসার চলে। তো বললো যে উঠবো তো, তাই নেতা মানুষ একটু পরীক্ষা করে দেখার দরকার যে কয় নম্বরের ইমানদার। তো ইমাম সাহেব জিজ্ঞাসা করতে যে ভাই বলেন দিন উজুর ফরজ কয়টা? জোরে বলেন, জোরে বলেন উজুর ফরজ কয়টা? তো বললো যে উজুর আমি জানি উজুর ফরজ 21টা। জোরে বলেন কতটা? জোরে বলেন উজুর ফরজ কয়টা হবে ভাই? জোরে বলেন 4টা। যখন ইমাম একটু মনে মনে হাসি লাগিয়েছে, জোরে হাসতে পারে না নেতা মানুষ, জিজ্ঞাসা করে ভাই বলেন দিন গোসলের ফরজ কয়টা? তো বলতেছে হুজুর আমি ইস্তেমায় যাই, গোসলের ফরজ জানি, গোসলের ফরজ 3টি।
গোসলের ফরজ কয়টি? শেষ করে দিছি। গোসলের ফরজ কয়টি ভাই? জানার দরকার আছে না নাই? গোসলের ফরজ যদি না জানি তাহলে আমার সন্তানগুলো অপবিত্র, জোরে বলেন ঠিক কিনা? তা গোসলের ফরজ কয়টি? 3টি। এখন ইমাম চিন্তাগুলো বলতে পারবে কিনা? তো বলে যে ভাই 1 নম্বর কি নাকে পানি দেয়া? বলে যে ইমাম সাহেব আপনি আগের তুই বলতেছো কেন তুমি? আমি বলতেছি শোনো। বললো কি? গোসলের ফরজ কয়টি? 1 নম্বর লুঙ্গি, 2 নম্বর গামছা, 3 নম্বর সাবান। জোরে কর নাউজুবিল্লাহি মিন যালিক। ইমামের একটু হাসি লাগেছে, বলতে ছোট ভাই তুমি হাসতে চাও কেন? হাসলে কেন? আমি তো গোসলের নিয়ত জানি। জোরে বলেন কি জানি? ইমাম চিন্তা করে আমি তো গোসলের নিয়ত জানি না, এটাও তো জানার দরকার। বললো কি নিয়ত? নাওয়াইতুয়ান গোসলা, সাবান দিয়ে কসলা। জোরে কর নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম ইমানদারের অভাব আছে না নাই? এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, আপনাদের সম্মানিত ইমাম সাহেব, আমার বন্ধুভার, গতকাল মাহফিল ছিল কয়রায়, ফেরার পথে ভাইয়ের সঙ্গে যোগাযোগ হলে, যেহেতু আজকে আবার মাহফিলে যাব ঝিনাইদহ, আপনারা শুনলে অবাক হবেন। আমি জুলাই মাসের আগের সপ্তাহে, জুন মাসের শেষের দিকে ভারত থেকে ফিরছি। আগ্রার তাজমহল পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি ঘর। জোরে কন ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? এই সপ্ত আশ্চর্যের ঘর আমি জিয়ারত করে জুনের শেষের দিকে দেশে ফিরছি। পৃথিবীর সপ্ত আশ্চর্যের ঘর এই আজমির শরীফকে, তাজমহলকে ভারতের হিন্দুরা দাবি করছে এই আজমির শরীফের তলে নাকি তাদের মন্দির ঘর আছে। জোরে কন নাউজুবিল্লাহ। মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। জোরে কন ঠিক কিনা? তাম পৃথিবীর মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। জোরে কন ঠিক কিনা? আমার বাংলাদেশের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? কারণ বাংলাদেশের চতুর্দিকে একটাও মুসলমান রাষ্ট্র নাই। কেউ যদি ধাক্কা দেয়, একতে দেয় তুমি হাজার, ওই বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া লাগবে। জোরে কন ঠিক কিনা? এখন আমাদের একটা উপায় আছে, বাংলাদেশের মুসলমানদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সকলকে ডাকছেন, and hold fast of all you together to the rip of Allah and be not divided among yourself. আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, হে বাংলাদেশের মানুষ, পৃথিবীর আমেরিকা হোক, ভারত হোক, ব্রিটেন হোক, তোদের উপরে আক্রমণ করে তোদেরকে ধ্বংস করতে পারবে না, বঙ্গোপসাগরে পাঠাতে পারবে না, যদি তোরা একটি আমল করিস। সেটা কি? and hold fast of all you together to the rip of Allah. আল্লাহ বলেন বাংলাদেশের সকল মুসলমান দলাদলি ভেদাভেদ ভুলে গিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে আল কোরআনের একটি দল যদি তোরা করতে পারিস, আমি আল্লাহ তাআলা বাংলার জমিনের ভিতরে তোদের ক্ষমতার মসনদে বসিয়ে দেব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।